নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা তো বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি তৈরি করে খেয়েছো, বাট আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা একেবারে ডিফারেন্ট। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। আজকে কি রেসিপি তৈরি করছি বলো তো? আজকের রেসিপি তৈরি করছি নিরামিষ ছানার তরকারি। তো ছানার তরকারি তৈরি করার জন্য তো অবশ্যই ছানা লাগবে। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আচ্ছা, এবারে দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে মানে ধরো 3 থেকে 4 ফুট হলেই আমি ছানা কেটে নেব। দুধটাকে 3 থেকে 4 বার আমি ফুটিয়ে নিয়েছি, মানে উতলে নিয়েছি। এবারে আমি ছানাটা কেটে নিচ্ছি। অল্প অল্প ভিনিগার দেব আর ছানাটা কাটতে থাকবো। এখানে আমি অল্প একটু জলের মধ্যে প্রায় 4 চামচের মতন ভিনিগার নিয়ে নিয়েছি। আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটছি, তোমরা কিন্তু লেবুর রস বা ছানা কাটার পাউডার দিয়েও ছানাটা কেটে নিতে পারো। দেখো, দুধ থেকে ছানাটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে সেপারেট করে নেব। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে জল থেকে ছানাটা একেবারে সেপারেট হয়ে যায়। ভালো মতো ছানাটা কেটে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি, জল থেকে ছানাটা একদম সেপারেট হয়ে যাওয়ার জন্য। ছানাটা ঠান্ডা হয়ে গেলে এবারে একটা ছাঁকনিতে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি, জল থেকে ছানাটাকে সেপারেট করার জন্য। কিন্তু ছানার জলটা আমি ফেলবো না, এটাকে আমি রান্নার কাজে লাগাবো।